ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে, আর রাজনৈতিক দলগুলো ভুলতে বসেছে আওয়ামী লীগের গুম খুন এবং লুটপাটের ইতিহাস বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। পল্টনে তারুণ্যের সমাবেশে বক্তারা বলেন, সংগ্রাম শেষ হয়নি, গণতন্ত্রের উত্তরণের দ্বিতীয় ধাপ এখনো বাকি। বক্তারা আরও বলেন, সরকার বিচার এবং সংস্কার সহ কোনো কাজই শেষ করতে পারবে না, কারণ সরকারের মাথা থেকে পা পর্যন্ত পচন ধরেছে। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই বিশাল জনসমাবেশ তারুণ্যের রাজনৈতিক অধিকার আদায়ের। সমাবেশে একে একে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের ক্ষমতায় বেশি দিন থাকলে আওয়ামী লীগ আমলের চেয়েও বেশি ক্ষতি হবে দেশের। এই সরকারের মধ্যে যারা আছে, আমি বলি এই সরকার একটি ঔপনিবেশিক সরকার। এই সরকারের মধ্যে যারা আছেন তাদের বেশিরভাগ অর্থাৎ প্রায় 90% এই দেশের নাগরিক নয়। আমরা চাই আজকের এই সরকার তারা সফল হোক, দ্বিতীয় পর্যায়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিক এবং তারপর তৃতীয় পর্যায়ে তারা বাংলাদেশের মানুষের সঠিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পিছানো যাওয়ার কোনো সুযোগ নাই। বিচারের কথা বলে রোডম্যাপ পিছানোর সুযোগ নাই। বিএনপি নেতারা বলেন, আগামী নির্বাচনকে বিলম্বিত করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, আর নির্বাচনের দাবিতে যদি আন্দোলন করতে হয় সেটি হবে দুর্ভাগ্যজনক অধ্যায়। আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, আমরা কারো পদত্যাগ চাইনি। পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। আমরা গণতান্ত্রিক অধিকারের জন্য যদি কথা বলি, সেটা যদি আমাদের অপরাধ হয়, সেই অপরাধ আমরা বারংবার করতে থাকবো। অতীত স্বৈরাচার ফ্যাসিবাদ তারা দেশে বিদেশে নানা ষড়যন্ত্র করছে, নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা ষড়যন্ত্র করছে। তা না হলে সংস্কার এবং মামলা এই দুটি বিষয়কে নির্বাচনের সাথে তুলনা করার কোনো অর্থ হয় না। ব্যাপক জনসমাগমের কারণে দুপুরের পর থেকে বিভিন্ন সড়ক তীব্র যানজটে প্রায় স্থবির হয়ে পড়ে রাজধানী ঢাকা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।